স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছে, সত্য হয় না। পৃথিবীর বাংলাদেশের রাজামাইরা মৃত্যু বেইমান কাফির সোলফোর ঘুষ করে রয়েছে রাজা রাজা বললা। এর জন্যে পৃথিবীর এই বাংলাদেশও কেউ মুসলমান হয় নাই, এর জন্য কেউ পরিবর্তন হয় নাই। এই পৃথিবীর আল্লাহর বড় 4 কিতাবের সাক্ষী লাগবো, ওজুর 4 ফরজের সাক্ষী লাগবো, তারপরে তার নামাজ পড়ব। পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইয়ানাফসি শয়তান আল্লাহ মুসলমান মাইনা নেয় নাই। সাক্ষী রয়ে গেছে কোরআন হাদিসে। আল্লাহ বলছে আমার বন্দা, আমার দয়াল নবী বলছে আমার উম্মত। উম্মত হইল জীব, বন্দা হইল আদম আদি পিতা আল্লাহ। তার প্রমাণ সাক্ষী কোরআন আছে, হাদিসে আছে। জীব আর পরম যার মানা জানা সঠিক হইল না, নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই বাংলাদেশের বড় শিক্ষক দাওয়া মাদ্রাসার মালিক সাহেব শয়তানের অলি, মুমিনের শয়তান, অবৈধ সন্তান, 5 কালমায় রাসূল, 1 কালমার নবী প্রমাণদা, আমার বিয়া করেনি। হ্যাঁ, আবার মুসলমান শিক্ষা দিব কি দিয়া? এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সব আল্লাহর নামাজ। তো আল্লাহর নামাজ হইলে তোর ফরজ শেষ আল্লাহর, সন্নত হইল খুদার, নফল হইল রাসূলের, ওয়াজিব হইল দয়াল নবী, বেতের হইল আল্লাহ, কোরআন, ইমান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহর কোরআন প্রমাণ হইল না, এর জন্য সব হইল অবৈধ সন্তান। এর বৈধ সন্তান হইল না, কারণ হারাম মারকু না হত্যা করা, এই বৈধই রইল তারা। আল্লাহর কোরআন প্রমাণ করো, আল্লাহ প্রমাণ করো, ইমান প্রমাণ করো, ফরজ প্রমাণ করো, মুসলমান হইয়া মরো। এই সব আল্লাহ বানাইছে জীব জানোয়ার, একটাই বানাইছে মান হুশ, তার নাম হইল আদম, পরম আল্লাহ। আল্লাহ কইছে আমার বন্দা। আর এই পৃথিবীর মধ্যে জীব দয়াল নবী কইছে আমার উম্মত। একটি জাহাজ তৈরি হয়ে গেলেও উম্মত কেড়ায় আর বন্দা কেড়ায় নিজের মধ্যে চিনল না, এর জন্য কারো ইবাদত কারো হইল না। এই দেহের মধ্যে 4 ফরজের সাক্ষী কি, 4 সুন্নতের সাক্ষী কি, 4 নফলের সাক্ষী কি, 4 ওয়াজিবের সাক্ষী কি, জানা মানা সঠিক হইল না,